1970-এর দশকে পৃথিবী বিখ্যাত নেসলে জাপানে নেসক্যাফে চালু করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। চা পছন্দ করা জাতি হিসেবে জাপানের মানুষেরা কফির সাথে তেমন পরিচিত ছিল না। ভালো মার্কেট অনুসন্ধান থাকা সত্ত্বেও কফি বিক্রি হচ্ছিল না। তখন মনোবিদ ক্লোতের রাপায় পৌঁছে গেলেন সমস্যার মূলখানে। জাপানিদের কফির কোনো আবেগীয় স্মৃতি নেই, শৈশব থেকেই এর সাথে কোনো সংযোগ তৈরি হয়নি। রাপাই একটি সাহসী ও দীর্ঘমেয়াদী কৌশলের পরামর্শ দেন। শুধু কফি বিক্রি নয়, ভবিষ্যৎ প্রজন্মের মনে কফির স্বাদ বসিয়ে দাও। নেসলে তখন বাজারে নিয়ে আসে শিশুদের জন্য কফি স্বাদের ক্যান্ডি ও শিশু বান্ধব কিছু মিষ্টি খাবার। ধীরে ধীরে ওই শিশুরা বড় হতে থাকে কফির সাথে এক ধরনের আবেগীয় সংযোগ নিয়ে। বছর কয়েক পর যখন নেসলে আবার কফি বাজারে আনে, তখন সেটি জনপ্রিয় হয়ে যায়। তারপর আসে একের পর এক উদ্ভাবন, নেসক্যাফে অ্যাম্বাসেডর প্রোগ্রাম, জাপানের জন্য তৈরি কফি মেশিন, এমনকি রোবট যা দোকানে গ্রাহকদের আকর্ষণ করে। আজ জাপান অন্যতম বৃহৎ কফি আমদানিকারক দেশ, আর নেসক্যাফে একটি পরিচিত নাম। এ থেকে আমরা বুঝতে পারি সাফল্য মানে সবসময় দ্রুত জয়ী হওয়া নয়। আজ যে বীজ বপন করবে, আগামীকাল তা ফল দেবে। ধৈর্য ধরো, কারণ ইতিহাস সৃষ্টি হয় দীর্ঘ পরিকল্পনায়।